এত আযাব চালু হবে, তখন লোকটা আল্লাহর কাছে আবেদন করে বলবে, আল্লাহ এত আযাব সহ্য হয় না, তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। তিনটা লোকটা আবেদন করবে, একটা হলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। ওয়াল্লাহি কসম করে তোমার সামনে বলছি মাবুদ, আর কোনোদিন গুন্ডামি করব না, আর বেনামাজি থাকবো না, আর চুরি করব না, আর মাতাল হয়ে ঘুরবো না, আর মানুষের সঙ্গে দ্বন্দ্ব করব না, আমাকে তুমি একটা সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না না না, এই সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয় প্রস্তাবটা করবে, আল্লাহ যদি তুমি সেটা করতে না পারো, তাহলে জাহান্নামে তুমি আমাকে মেরে শেষ করে দাও, আমার জীবনটা তুমি ছিনিয়ে নাও, বাঁচিয়ে রাখিও না, আমাকে বাঁচিয়ে রাখিও না। আল্লাহ সহ্য হয় না, এত কৌশল করে অভিনয় করে কান্না করবে, অনুনয় বিনয় করে পায়ে পড়বে। আল্লাহ বলছে, বান্দা আমার নবীকে তোমাদের সামনে পাঠিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, নবীকে পাঠিয়েছিলাম তোমাদের সাইড ঠিক করার জন্য, সরল পথ দেখার জন্য। অনেক গল্প তোমার জানা ছিল বান্দা, এতদিন জানার পর তুমি পরিবর্তন হতে পারোনি। সাকার নামে জাহান্নামে তোমার আবাস হয়ে গিয়েছে, থাকার জায়গা হয়ে গিয়েছে। ও বান্দা শুনে নাও, এই জাহান্নামে তোমাকে মরণ দিব না, তোমার নবী তোমাকে আগে জানিয়ে দিয়েছে, এই জন্য মরণ দিব না। তোমাকে যদি মরণ দিয়ে দিই তো আমি আল্লাহ শান্তি পাবো না। কেন শান্তি পাবো না? এত নিয়ামত তোমাকে দিয়েছিলাম তোমার দুটো সিজদা নেওয়ার জন্য, ভালো মানুষ করবার জন্য তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম, তুমি নিয়ামতেরও শুকরিয়া করেছো, আমাকে নিয়ামতের প্রাপ্য ফিরে দিতে পারোনি, তাই জাহান্নামে তোমার আর মরণ হবে না। লোকটা অত্যাচার সয়ে থেকে যাবে, জাহান্নামে মরণ হবে না, হবে না। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل
يا عبادي الذين يسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بسم الله الرحمن الرحيم وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى جهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك تزرونها চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান আগরবাতি চলে রাখে আগরবাতিগুলো নাম হচ্ছে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরে ভবনে হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি সুতোয় টান দিলে মাবুদ ও সুতোয় টান দিলে মাবুদ সুতোয় টান দিলে মাবুদ পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমায় খাটলাতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ
চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই না মসজিদের মাইকে, হবে এলান তোমারই না মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। একবার জোরে আল্লাহু আকবার বলুন না, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলাতে কত যে নেকি আর আল্লাহ কত খুশি হন। বারবার ওয়াজ শোনার পরও ইমানের পরিবর্তন হয়নি। আল্লাহ তুমি আমাদের ইমানের পরিবর্তন করিয়ে দাও, বলুন আল্লাহু আমিন। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ভাই বাবারা, পর্দার আড়ালে বসে থাকা অতর এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এতগুলো মানুষকে একটি ঈদগাহা এবং কবরস্থানের উন্নতি কল্পের আয়োজিত সভায় ইমানি আমলকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ শুনে, নবীর আদেশ শুনে ইমানের পরিবর্তন ঘটিয়ে দেওয়ার জন্য এক মহতী জালসার আয়োজন করা হয়েছে। আল্লাহ যেন এই জালসাকে কামিয়াব করেন, বলে আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এই আয়োজন করার সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে পবিত্র হাদিসে কোরআন শুনবার সঠিক সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল, কায়নাতে তাজদার, বিশ্বের ডাক্তার, মদিনার মাস্টার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, খুব চীনা পরিচয় নিয়ে দু চারটি কথা আপনাদের সামনে আলোচনা করা হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আব্বাজান, দাদা, বন্ধুরা আমার, অনুরোধ, সবার ছেলে ভাই দাদা আত্মীয় স্বজনের বন্ধন নিয়ে একটা বিশেষ আবেদন। আপনারা পিছনে বাড়তে 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 চলে যাচ্ছেন, কিন্তু অথচ ডান বাম ফাঁকা আছে। কমিটি এই আবেদনটা আপনাদের বারবার করতেই হয় যে একটু সামনে আসতে বলুন, সামনে আসতে বলুন। এটা সবচেয়ে বিরক্তনীয় কাজ। তো আপনাদের বলছি, যারা হাসছেন তারা ডান বাম ফাঁকা দিকে বসুন। সামনে বসলে কি অসুবিধা? অসুবিধা তো নয়। পিছনে আপনারা চলে যাচ্ছেন, যেখানে আপনার মেয়ে আছে, মেয়েগুলোর কাছ থেকে অনেক আগে আপনার লজ্জা শরমকে ঢেকে দিয়ে আগে আসতে হবে। আর মা বোনদেরকে সবচেয়ে পিছনে থাকতে হবে, যাতে আপনার আওয়াজ কোনো পুরুষ না পায়। আর ছেলেদের কাজ হবে মহিলাদের কাছে গিয়ে না থেকে আপনি সামনে লাইন আসা উচিত আপনার। কেন? মসজিদের ভিতরে যদি দুটো জামাত হয়, একটা ছেলে একটা মহিলা, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলাদের শেষ কাতারটা সবচেয়ে উত্তম কাতার, আর পুরুষের ভিতরে সবচেয়ে প্রথমের কাতারটা উত্তম কাতার। কেন? এই মাঝের ভিতরে একটা ঝামেলা হওয়ার টার্গেট আছে। তো টার্গেটটাকে ক্লোজ করে দিয়ে, মনোভাবকে চেঞ্জ করে দিয়ে, যে আমি এই ঝামেলাতে গেলে মনে হয় একটা আমার গুনাহ হয়ে যেতে পারে, এরকম আশঙ্কা থাকলে আপনি, এখন আপনাকে অনুরোধ করে বলছি, সেই দিকটাকে তুচ্ছ মনে করে দিয়ে, জায়গা ফাঁকা করে দিয়ে আপনি আপনার জায়গাটা দখল করুন। কারণ বসার নিয়মে আপনার নেকি কম বেশি তারতম্য আছে। মসজিদে ঢুকবেন, ডানে বসলে নেকি প্রথম কাতারে বেশি, দ্বিতীয় কাতারে তার কমে গেল, তৃতীয় কাতারে আরো কমে গেল, এই করে 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 একটা পর্যায়ে চলে যাবে। তো শিক্ষিত মানুষ এত কিছু জানার পরেও রাস্তাটা বন্ধ হয়ে গেছে, তো বসেছে তো ঠিকই হবে, কিন্তু পিছনে যারা চলেছে অনুরোধ করে বলছি, আর যারা এখন আসবেন সাইড দিয়ে একটু ডান দিকে, আসলে আমাদের ডান দিকে আর আপনাদের বাম দিকে একটু চলে যাবেন। এটা আবেদন রেখে আজকের বক্তব্য ইতি করছি, সরি ইতি তো নয়, শুরু করছি আল্লাহর নামে। যাই হোক, বছরের শুরুয়াত জালসা, গলার সাথে মনের মিল নাই, আর মনের সাথে দেহের মিল নাই। ও আল্লাহর বান্দা, জালসা 3টা হয়েছে, এটা 4র্থ নম্বর জালসা। 107টা জালসা খাতাতে লিখেছি। আল্লাহর দয়ায় আপনাদের সামনে যতটুকু পারি, এই প্রথম টার্গেটটাতে গলার একটু আপ ডাউন হওয়া, এই গলা যতক্ষণ না খুলবে ততক্ষণ আলোচনা করার মানে লাইন পাওয়া যাবে না। জি, একবার খুলে গেলে চললো তো বন্দে ভারত চললো। যাক, আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা আলোচনা করেছি ইনশাআল্লাহুল আজিজ। এই আলোচনাগুলো আপনার ইমানের কাজে লাগবে।
তাই আলোচনা করা শুরু করলাম। পরিবর্তন কার হবে? যারা আল্লাহর ভয় অন্তরে রাখে তাদের অবশ্যই পরিবর্তন হবে। আল্লাহ কোরআনে বলছেন, যারা ইমানদার মানুষ আল্লাহর কোরআন শুনলেই তাদের ইমানটা একবারে তরুতাজা হয়ে যায়। যে ইমানটা মরে গিয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল, সেই ইমানটা আবার জেগে যায়। কখন? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু আলোচনা শুনে, তখন মনে আবার পরিবর্তন হয়ে যায়। আল্লাহর বান্দা ভালো করে শুনে রাখুন কথা। ইবলিস শয়তান নমাজ পড়াতে আপনাকে বাধা দেয় না, দান করাতে বাধা দেয় না, গালি দেওয়াতে বাধা দেয় না। শুধু একটা কাজে ইবলিস শয়তান লেগে আছে, যে কাজটা হলো মানুষকে যদি মরণ কথাটা ভুলিয়ে দিতে পারি, তাহলে মানুষকে আর আমাকে জাগাতে হবে না, মানুষ নিজেই অন্যায় করবে। নাউজুবিল্লাহ বলুন, এবার বলুন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান আমাদেরকে শুধু মরণটা যদি ভুলিয়ে দিতে পারে, মানুষকে মরণটা তুমি ভুলে যাও, তাহলে এই মানুষগুলো চুরি, জেনা, ছিনতাই, রাহাজানি, ঠকবাজি, যত রকমের অন্যায় আছে সব করতে পারবে। আর ইবলিস শয়তান লেগে আছে মানুষকে আনন্দ দিয়ে কি করে তাকে মরণটাকে ভুলিয়ে দেওয়া যায়। আল্লাহর বান্দা মনে করুন, যে অন্তরে আল্লাহর ভয় আছে সেই অন্তর কোনো দিন পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। যাদের অন্তরে আল্লাহর ভয় নেই তাদের দ্বারাই জেনা হবে, তাদের দ্বারাই মদ হবে, তাদের দ্বারাই সুদ হবে, তাদের দ্বারাই মার্ডার হবে, তাদের দ্বারাই ছিনতাই হবে, তারাই নোংরামি করবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওরা কোনোদিন আল্লাহর ভয় রেখে নোংরামিতে যাবে না। যদিও বা ইবলিসের চক্করে পড়ে চলে যায়, তাহলে বুঝে নিতে হবে সেই লোকটা মসজিদে গিয়ে নামাজ পড়ার পর সবকে ফেলে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবে, হে রব্বুল আলামিন, সব মানুষগুলো চলে গেল, আমি মসজিদের কোণে বসে বসে তোমার ভয় যেন আমি জাগ্রত হলাম। রব্বুল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সব কিছুর আবেদন করতে পারি। হে আল্লাহ, 1 মাস ধরে অনেক গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে 1 মাস ধরে আমি অনেক অন্যায় করেছি, সেই অন্যায়গুলো আমার মাফ করে দাও। আগামীতে যদি অন্যায়ের চান্স থাকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। অনেক রকম কথা বলতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার বলতে 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 মসজিদ থেকে 7 মিনিট 8 মিনিট হাত তুলে আপনি আল্লাহর কাছে কাঁদলেন। নিশ্চয় আল্লাহ বলছেন, উজিবু দাওয়াতাদ দানি ইজা দাআনি, যখনই মানুষ আমার কাছে হাত তুলে কাঁদবে আমি আল্লাহ তার হাতকে ফিরিয়ে দেব না। বন্ধুরে আমার, এক এক করে আপনাকে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করুন। আল্লাহর বান্দা বান্দিরা, যখন নিজের অন্যায়টাকে আল্লাহর কাছে আপনি তুলে বলবেন, আল্লাহ আমি গুনাহগার হয়েছি, গুনাহ ক্ষমা করে দাও, তো রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখে যাও দেখে যাও দেখে যাও, আমার এই বান্দাটা মনে করেছি নিশ্চয় তার একজন আল্লাহ আছে। যখন মানুষ কোনো ভুল স্বীকারের জন্য নিজের স্বীকারোক্তিকে আল্লাহর কাছে দেয়, তখন আল্লাহ খুশি হয়ে গিয়ে ফারিস্তাকে ডেকে বলে, এই ফারিস্তা দেখভাতে আসো, দেখভাতে আসো। আল্লাহ কি বলে, দেখো এই বান্দাটা আমাকে বিশ্বাস করে যে নিশ্চয় তার একজন আল্লাহ, বলেন না আল্লাহ আছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ উদ্বুদ্ধ হন। কিন্তু আমরা এতগুলো মানুষ বসে আছি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাই আমাদের কাছে মুশকিল হয়ে গেল। ক্ষমা চাওয়াটাই আমাদের জন্য মুশকিল। আল্লাহর বান্দা একটু করে মনে রেখে দিন, যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ আমাদের ক্ষমা করবেনই। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবেনই। মেন আলোচনার দিকে আমি যেটা আরম্ভ করলাম, আল্লাহকে আমরা কিন্তু ভালোবাসার জায়গাতে রেখেছি, কিন্তু আল্লাহকে এখনো করজোড়ো করে আঁকড়ে ধরতে পারিনি। কি করে আঁকড়ে ধরতে পারিনি বলো না? আমরা তো আঁকড়ে ধরার চেষ্টা করে আছি, নামাজ, রোজা, হজ, যাকাত, জালসা শুনতে গেলে অনেক টাকা দাম দিই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, পড়োশির হক আদায় করি, বাপ মার হক আদায় করি। এত কিছু করার পরও আমরা কি আল্লাহর ভয় করি না? নিশ্চয় আল্লাহর ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ঈমান আমালকে ফিটিং করে দিয়ে আল্লাহর কাছে কিছু নাম্বার সঞ্চয় করো। বাপ, এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ আপনাকে যেন হিদায়াতের পথ দেন, সেই কথা নিয়ে আলোচনা শুরু করলাম। তারা আল্লাহ মানুষকে ক্ষমা করে, এটা আপনাদের সবাই জানা, জানে না বাবা? সবাই আমরা জানি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিই। আমরা যদি আকাশ
সমতুল্য গুনাহ করে দিই আর মাহবুদের কাছে একবার স্বীকারোক্তি দিই, আল্লাহ এই গুনাহটা আর করব না, তো আল্লাহ বলছেন আমি সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই সমস্যা, আল্লাহকে শুধু এই কথা বলতে পারি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আল্লাহ শোনার জন্য অপেক্ষা করে আছে এতগুলো বান্দা, আল্লাহকে এই কথাটাই বলতে পারলাম না। তাহলে আমরা জানি আল্লাহর দয়া বেশি না রাগ বেশি গো বাপ? আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? দয়া বেশি। কি করে বুঝলেন? বারবার ওয়াজ শুনেছেন আল্লাহর দয়া বেশি। আল্লাহ গোটা পৃথিবীকে সাজিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ এত দয়া করেছেন, এত দয়া করেছেন যে দয়ার নিকাশটাকে আল্লাহ বারবার তুলনা করে বলেছেন ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। তোমরা গৌর ফিকির করে দেখো, চারিদিকে চিন্তা ভাবনা করে দেখো, তোমাদের আল্লাহ তোমাদের কতটা দয়া করেছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহর যতটা দয়া ততটাই আল্লাহর রাগ। আল্লাহর যতটা দয়া আল্লাহর ততটাই রাগ। বুঝবো কি করে? দয়া তো বুঝতে পারলাম যে আল্লাহর কাছে যদি কেউ কাঁদে তো সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু রাগটা কি করে বুঝবো? রাগটা 5 মিনিট পরে আপনাকে বলবো। শুরু করে দিলাম কথা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাম وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে রাসূলের উম্মতিরা, এতক্ষণ ধরে আপনাকে সাজিয়ে নিলাম, আমি একটু লাইনটা ক্রস করে নিলাম। এখন বোঝাবার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যথাসাধ্য ভয় করো। আপনি চট করে বলবেন মাওলানা, ও ভাই ইমদাদুল, বেটা ইমদাদুল, আল্লাহকে কেন ভয় করব, কি জন্য ভয় করব তুমি বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন বান্দারে, এই জন্য তোমাকে আমাকে ভয় করতে হবে। কেন ভয় করতে হবে? সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাকে আসতে হবে, আমার কাছে একদিন না একদিন ধরা দিতে হবে, এই জন্য তোমাকে ভয় করতে হবে। আর যদি এ অন্তরে ভয়টা তোমার গেঁথে যায়, ঢুকে যায়, আল্লাহর কাছে সবশেষে একবার ধরা দিতেই হবে, যেতে হবে। এই কথা যদি আপনার অন্তরে ঢুকে যায়, তাহলে আর মদ খাওয়া হবে না, আর জেনা খাওয়া হবে না, আর চুরি করা হবে না, আর বেনামাজি হয়ে ঘোরা আপনার দ্বারা সম্ভব হবে না, দান না করে থাকতে পারবেন না। তো এখান থেকে প্রমাণ করে নিতে হবে, অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে সমস্ত কাজ আপনার বাঞ্ছনীয় হয়ে যাবে, সব কিছু আপনার সার্থক হয়ে যাবে। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহর ভয় না থাকলে আপনাকে কোনোই কিছু রেহাই দিতে পারবে না। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছেন বান্দা, আমাকে যদি না ভয় করো তো কিয়ামতের দিন যেদিন তোমাকে আমি হাতে পাবো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, যেদিন তোমাকে আমি সঙ্গে পেয়ে যাব, আমার কাছে তোমাকে আসার ব্যবস্থা করে নেব। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমি তোমাকে এমন হিসাব নিয়ে নিব, এমন পক্ষান্তরে তোমাকে হিসাব দিতে হবে, রিহাই থাকবে না, থাকবে না, থাকবে না। আই মোহাম্মদ কামিলেওয়ালা, আই রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি দাস, শান্তি দাও মোর কলি যায়। আই মোহাম্মদ, আই মোহাম্মদ কামিলেওয়ালা, আই রে আমার বুকে আয়। ফকির দরবেশে বাদশা ওলি, তুলিতেছে সে ফুলের কলি, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আই মোহাম্মদ, আই মোহাম্মদ কামিলিওয়ালা, আই রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা, তারা আমাদের ঈমানকে তরুতাজা করার জন্য, বলাটা খুব সমস্যা হচ্ছে। ও ভাই মাইক ম্যান, আওয়াজটা পাওয়াটা বাড়িয়ে দাও তো, একটু আর একটু বাড়িয়ে দাও তো। না একটু দাঁড়া, যাই হোক এসে বসে আছে কি? আচ্ছা আসো, পাওয়ারটা বাড়াও তো তুমি ভাই, মাইকের সাথে মিল হচ্ছে না। আচ্ছা আমি যে আস্তে আস্তে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? একটু কানে যেন টকটক করে বাজে আওয়াজটা দিয়ে রাখো। হ্যাঁ কি বলছিলাম, মনে করুন আমার কথা। আপনাকে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। যেই লোকই আল্লাহর ভয় করেছে সেই পরিত্রাণ পেয়েছে, যেই আল্লাহর ভয় করেছে সেই বেঁচে গিয়েছে। কি করে প্রমাণ? মাওলানা ইব্রাহিম নবীকে চিনেন? চিনেন? নাম শুনেছেন? ইব্রাহিম নবীর জন্য আমরা প্রত্যেক দিন নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, কার সাথে বলা হলো? ইব্রাহিম নবীকে যেরকম আল্লাহ বরকত দিয়েছেন তার পরিবারকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই রকমই যেন পরিবর্তন দেন, তাকে রহমত বরকত ভালোবাসা দেন। এর জন্য 5 ওয়াক্তের নামাজে আমরা আল্লাহর কাছে কি চাই? আল্লাহর কাছে ভালোবাসা চাই। কার জন্য? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য। বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম, তাহলে ইব্রাহিম নবীকে আমরা চিনি না? না না চিনি না। কানে শুনেছি নবী ইব্রাহিমের নাম। নবী ইব্রাহিমকে 113টা পরীক্ষা দিতে হয়েছিল, তার ভিতরে একটা পরীক্ষার কথা আপনাকে জানাতে আরম্ভ করলাম। এটা সকলের আপনাদের জানা আছে, ইব্রাহিম নবী আল্লাহকে কতটা বন্ধু ভেবেছিলেন আর আল্লাহ কত ভালোবাসা দেখিয়েছিলেন। বন্ধুর ভিতরে কত ভালোবাসার কথা একটু আপনি মনে করে নিন। এখান থেকে প্রমাণ হয়ে যাবে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। হে মানুষের দল, কেমন করে আল্লাহর ভয় ইব্রাহিম নবী রেখেছিলেন? ইব্রাহিম নবী যখন পূজার সম্পর্কে, মূর্তি সম্পর্কে ব্যাহত হলেন, মূর্তির কারুকার্য দেখে নবী ইব্রাহিমের প্রশ্ন শুরু হলো। বাপকে প্রশ্ন করলো, আব্বা জান, যে আল্লাহকে তুমি মানছো, তোমরা মানছো, তোমার গোষ্ঠী মানছে, হে আব্বা এই পাথর তোমার কিছু উপকার করতে পারে না। আব্বা গো, অতএব এই মাবুদকে ছেড়ে দিয়ে অরিজিনাল মাবুদের সেবা স্মরণ করতে শুরু করো। ইব্রাহিম নবীর আব্বা আজার বললেন, বেটা খবরদার প্রশ্ন করিও না, খবরদার প্রশ্ন করিও না, যতটুকু সম্ভব ততটুকু আটকে রাখো, যতটা ভালোবাসা পাওয়ার কথা ততটাই তোমার ভালোবাসা আছে, খবরদার বিয়াদবি কথা সমাজের মধ্যে তুলে ধরিও না। অনেক কৌশল হলো, অনেক দিন পার হয়ে গেল। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী চালাকি করলেন। এক চালাকির মাধ্যমে আপনার গল্পটা শোনা আছে। ঈদের মাঠে সবাই চলে গেলেন, কিন্তু ইব্রাহিম নবী গেলেন না, বাড়িতে চুপচাপ থেকে গেলেন। নিজের সাধ্য মতো খাবার নিয়ে ঘরে ঢুকলেন, দেবতার ঘরে ঢুকলেন। আল্লাহর ঘরে ঢোকার পর আল্লাহর ঘরে গিয়ে বলছেন, বন্ধুরে আমার মনোযোগ দেন, কর্ণ করে আপনার কথাগুলো পৌঁছে যাক। ইব্রাহিম নবী বলছেন, 365টা আল্লাহকে সার করে রাখা আছে, দেবতাকে সার করে রাখা আছে। ইব্রাহিম নবী প্রথম প্রশ্ন করলেন, হে দেবতাগণ, এতগুলো তোমরা ক্ষমতার মালিক দাঁড়িয়ে আছো, এই খাবারটা আমি তোমাদের কাছে প্রস্তাব করলাম, খাবারটা খেয়ে নাও, এখানে অনেক ভালো মন্দ খাবার আছে, তুমি খেয়ে নাও। প্রস্তাব করলো, খেলো না। ইব্রাহিম নবী দেখলো এরা খেতেও পারে না, যে মাছিটা নাকের উপরে বসে হাঁকাতেও পারে না, অতএব এরা পাথর, এরা ভালো মন্দ নির্ণয় করতে পারে না। এই সমতুল্য ভাবে নিয়ে বন্ধুরে আমার, ইব্রাহিম নবী তাদেরকে ধূলিসাৎ করতে আরম্ভ করলেন। কারো হাত ভাঙলেন, কারো কান ছুটিয়ে দিলেন, কারো নাক ফাটিয়ে দিলেন। সব গেরেমটা করে দেওয়ার পর যে অরিজিনাল বুধ, বড় বুধ, তাকে দাঁড় করে রাখলেন। এই স্পষ্ট দাঁড়িয়ে আছে। বন্ধুরে আমার, যে কুড়াল দিয়ে হাতুড়ি দিয়ে ভেঙেছিলেন, সেই কুড়ালখানা বড় বুতের গলায় ঝুলিয়ে দিয়ে চলে আসলেন বাড়িতে। সব মানুষগুলো ঈদের মাঠ থেকে আসলো, আর আসার পর দেবতার কাছে গেল, দেবতার কাছে ভক্তি করার জন্য গিয়েছে। দেখে কারো নাক নাই, হাত নাই, চোখ নাই, ফেটে পড়ে আছে। ইব্রাহিম নবীর কাছে খবর হলো। অনেক কৌশলের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি তো গ্রামের ভিতরে একলাই বাড়িতে ছিলে, তোমার কাছে আমাদের প্রস্তাব হলো, এই ঘরে কি আর কেউ ঢুকেছিল
জীবন তুমি দেখেছো নাকি? ইব্রাহিম নবী বলছেন আমি বলতে পারছি না, কিন্তু ইব্রাহিম নবীর ঘরে এই ঝামেলা আছে বাবা। কেন ঝামেলা হলো? শুধু আল্লাহর প্রমাণ করার জন্য। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান, একটা ঝামেলাকে মিটিয়ে দেওয়ার জন্য, সমাজের কেলেঙ্কারি মিটার জন্য এক আল্লাহর প্রচার শুরু করলেন। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে ইব্রাহিম নবীর কথা শুনে যান। আল্লাহর সঙ্গে কেমন বন্ধুত্ব স্টার্ট করেছেন, কতটা আল্লাহকে ভয় করতেন। হে মানুষের দল, ইব্রাহিম নবীকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম তুমি কোন ঘটনা জানো কিনা? ইব্রাহিম নবী বললেন, হে আল্লাহর বান্দারা, নিশ্চয় একজন আল্লাহ আছে, সে আল্লাহকে বিশ্বাস করো, ভয় করো। আমাকে তোমরা কেন প্রশ্ন করে বিরক্ত করছো? আমি কি জানি না জানি, এই কথাটা তোমাদের রব তো বেশি বলতে পারবে, আমি বেশি বলতে পারবো না। দিলীপ দা, পারলে তুমি আসো এখানে। বন্ধুরে আমার, ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম নবী তুমি কারণ বলে দাও। ইব্রাহিম নবী বললেন, হে মানুষের দল, আমাকে জিজ্ঞেস করার পূর্বে তোমাদের দেবতাকে জিজ্ঞেস করো কি ঘটনা ঘটেছে, সেই তো তোমাদেরকে বলে দিতে পারেন। অনেক কৌশল হলো, এক পর্যায়ে এমনই যারা হলো, ইব্রাহিম নবীর সঙ্গে এলাকার মানুষের বিরোধ হলো, ইব্রাহিম নবীর সঙ্গে ঝামেলা চালু হয়ে গেল। মানুষের দল শোনে না, হে আল্লাহর বান্দা বান্দিরা আপনারা ভালো করে শুনে নেন। ইব্রাহিম নবী পরিচর্যা করার পরে এমন একটা ঝামেলার সম্মুখীন হয়ে গেলেন, ইব্রাহিম নবীকে মারার পরিকল্পনা শুরু করলেন। ইব্রাহিম নবীকে বাঁচিয়ে রাখা যাবে না। কেন যাবে না? এক আল্লাহর প্রচার শুরু করেছে ইব্রাহিম নবী, এক আল্লাহর প্রচার শুরু করেছে। অতএব ইব্রাহিম নবীকে আর টিকিয়ে রাখা সম্ভব হবে না। গলা টানছে ভাই, গলা টানছে। দেখেন, আপনারা বিরক্ত হবেন না, সব দিনই একই প্রোগ্রাম হবে না, একই আলোচনা হবে না। আলোচনা শুনুন ইব্রাহিম নবীকে। হ্যাঁ, এইভাবে দিয়ে রাখো না, ফের বন্ধ করছে। টেম্পার গরম হচ্ছে, ভিতরে গরম চলছে, তো মাইকের সঙ্গে কথার মিল না হলে আর একটু খারাপ লাগবে। দেখেন আমার দিকে, ইব্রাহিম নবী অবশেষে ধরা পড়লেন যে আমি তোমাদের 365টা আল্লাহকে মানতে পারি না, তার কারণ এরা নিজেই অচল, তো আর জন্য সচলই কাজ আর কি করতে পারে। বন্ধুরে আমার, ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক বিতর্ক হয়ে গেল। নবী ইব্রাহিম বলতে আরম্ভ করলেন, তোমাদের মূর্তিকে জিজ্ঞেস করো, সেই বলতে পারবে এই ঘটনা কে ঘটিয়েছে। বিরোধী চালু হয়ে গেল। সবাই বলল, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? এই মূর্তি কি কথা বলতে পারে না খেতে পারে? ইব্রাহিম নবী চট করে কথাটাকে আটকে দিয়ে বলছেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও জনগণেরা, এত শিক্ষিত মানুষ হওয়ার পর এত বোকামি কাজ কেমন করে তোমাদের দ্বারা সম্ভব হয়? যেই তোমাদের দেবতা খেতে পারে না, যেই দেবতা কথা বলতে পারে না, যে আল্লাহ তোমাদের অচল হয়ে গিয়েছে, সে আল্লাহর ব্যাপারে তোমাদের মতনৈক্য হওয়া কেন দরকার হয় না? তোমরা কেন মতনৈক্য করো না? একভাবে একনিষ্ঠভাবে কেন তোমরা মেনে যাচ্ছ? তোমরা কি আল্লাহকে বলে স্মরণ করো না? তর্ক বিতর্কের মাধ্যমে ইব্রাহিম নবীকে মারার কৌশল হলো। বন্ধুরে আমার, সেই ইব্রাহিম নবীকে মারার জন্য পরিকল্পনা শুরু হয়ে গেল। কেমন করে মারা যায়, কেমন করে মারা যায়, এই পরিকল্পনার ভিতরে একটা সিদ্ধান্ত হলো, ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারতে হবে। কেমন করে পুড়িয়ে মারতে হবে? পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়ে গেল। বন্ধুরে আমার, বড় একটা গর্ত করা হলো, সেই গর্তের ভিতরে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হবে। চুরকি করে দেওয়া আছে, চুরকির মাধ্যম দিয়ে ইব্রাহিম নবীকে সে আগুনে ফেলা হবে। চুরকির মাথাতে বাঁধা দেওয়া হয়েছে, ইব্রাহিম নবীকে গর্তে ফেলবে। সেই মুহূর্তে বেঈমানেরা জিজ্ঞেস করছে, ইব্রাহিম নবী তুমি কি এখনো এক আল্লাহকে মানো না 365টা আল্লাহকে মানো? ইব্রাহিম নবী বলছেন, এক আল্লাহকে মানি, এক আল্লাহকে মানি। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান, ওই আল্লাহর আমি আল্লাহ পূজা করি, পার্বণ করি, যে আল্লাহ পৃথিবীকে পালনেওয়ালা। বন্ধুরে আমার, সমস্ত গল্প শেষ, নতুন গল্প নয়, পুরনো গল্পতে আপনাকে সংক্ষেপে শোনাতে আরম্ভ করলাম। অবশেষে নবীকে ফিরে দিচ্ছেন। একটা বার্তা দেওয়া হলো, ইব্রাহিম তোমাকে বাঁচিয়ে না হবে, তুমি যদি এক আল্লাহকে ছেড়ে দাও, আমাদের আল্লাহকে ধরে নাও।
ইব্রাহিম নবী বললেন কখনোই নয়, জীবন শেষ হয়ে যাবে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ মানা সম্ভব হবে না। ইব্রাহিম নবীকে বলা হলো, এই ইব্রাহিম নবী, তুমি একলা আল্লাহর প্রতিবাদ করেছো, আর হাজার হাজার লোক তোমার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। এই বিপদ থেকে তোমাকে বাঁচানোর কেউ কি তোমার আছে? আমাদের সঙ্গে প্রতিবাদ করবে, আমাদের সঙ্গে প্রতিবাদ করে তোমাকে ছুটিয়ে নিয়ে যাবে, আগুন থেকে বাঁচাবার কোনো কি তোমার প্রতিদ্বন্দ্বিতা আছে? ইব্রাহিম নবী বলছেন, ও জনগণেরা, তোমরা ভুল করতে পারো, মরণের টাইমে আমি ভুল করতে পারি না। তুমি কি ভুল করো না বলে দাও। ইব্রাহিম নবী বলছেন, জনগণের দরকার হবে না, 60টা আল্লাহ দরকার হবে না, আমার একটা আল্লাহ যথেষ্ট হবে। যে আল্লাহ আমাকে বাঁচাতে পারে তোমাদের বিপদ থেকে, তোমাদের কাছ থেকে, সে আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে বিশ্বাস করি না আমাকে কে বাঁচাতে পারবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাকে বাঁচার জন্য আমার আল্লাহ যথেষ্ট আছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসো, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় হাত পেতে কারো কাছে চায় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চাইলেন বাঁচতে কার কাছে? আল্লাহর কাছে। আমি কাউকে কিছু মনে করি না, তোমরা 1000 জন বেঈমান আমাকে 1000 জন বেঈমানের কাছ থেকে বাঁচাতে পারে, তার নাম আল্লাহ। ইমানের সাথে, ভালোবাসার সাথে আল্লাহর কথা প্রয়োগ করলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সবাই বলুন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট, তোমাদের মতো বেঈমানের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে, সেই হলো আমার আল্লাহ। আল্লাহর বন্ধুত্ব হলো কিনা বাবা? তারা আল্লাহ মানুষকে ভালোবাসা দেখান, কতটা ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহ বলছেন, আমার কাছে একটা নয় 100টা রহমত আছে, তার ভিতরে কেটে দিয়ে 99টা আমার কাছে জমা আছে। একটা ভালোবাসা আমি দুনিয়াতে চেপে দিয়েছি। এই ভালোবাসাটা কার কার কাছে গেল? মানুষজন, পৃথিবীতে যত জীব আছে সব জীবের কাছে এক এক করে ভালোবাসা পৌঁছে গেল। তাই তো আপনি আপনার মাকে ভালোবাসেন, তাই তো আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, তাই তো আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন। একটা আল্লাহর রহমত ভালোবাসা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, তাই আমরা এত ভালোবাসার পাগল। এ দুনিয়ার মহব্বতে, ছেলে মেয়েদের মহব্বতে আমরা আল্লাহকে ভুলে গেছি। একটা মহব্বত দেওয়ার কারণে তাহলে দুটো দিলে আরো বাড়তো বাবা, ঠিক কিনা? তাহলে দুটো দিলে আরো বাড়তো, 3টে দিলে আরো হতো। আল্লাহ বলছেন, একটা ভালোবাসা দেওয়ার কারণে যদি এত তোমাদের ভালোবাসা হয়, তাহলে আমি আল্লাহ যদি আর কিছু ভালোবাসা দিয়ে দিতাম, তাহলে তোমরা অবশ্যই আমাকে ভুলে যেতে। বর্তমান সমাজের মানুষের কথা বলছি, আমরা আল্লাহকে ভুলে গিয়ে ছেলে মেয়ে, বাপ, চাচা, কাকা, দাদা, টাকা পয়সা, সম্পদের উপরে পাগল হয়ে গেছি, আল্লাহকে ভুলে গিয়েছি। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন, বান্দা আমার যতটা ভালোবাসা দেখেছো, সে ভালোবাসার টানে একটা ছেলে আর একটা মেয়ের জন্য জীবন দেয়, একটা ছেলের জন্য একটা মেয়ে জীবন দিয়ে যায়। কেন? ভালোবাসার টান, ভালোবাসার টান। তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে প্রেম করি, ভালোবাসা দেখাই। কেন দেখাই? এগুলো আমার বান্দা, এদেরকে আমি নিজের হাতে আমার হুকুমে সৃষ্টি করেছি। ও বাপ, একবার কি আপনি চিন্তা করেছেন যে আল্লাহকে আপনার ভয় মনে হয় না, ডর মনে হয় না? সে আল্লাহ কতটা আপনাকে সাপোর্ট করে, কতটা ভালোবাসা দেখায়। একটু দূরে রাখো না তো সব আওয়াজ হয়ে যাবে, নিচে করো। দেখেন দেখেন, যে আল্লাহকে আজকে আপনি বিশ্বাস করছেন না, আমি বিশ্বাস করছি না, সে আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে প্রমাণ। সে আল্লাহ প্রমাণ দিয়ে বলছে, বান্দা আমি তোমাদের কতটা ভালোবাসি
তার জ্বলন্ত প্রমাণ একজন লোকের কথা ভালো করে জানা আছে, ৯৯ জন মানুষকে মার্ডার করার পরে সেই লোকটার জ্ঞানে আসলো, আমি একজন মানুষ আরো একজন মানুষকে আমি খুন করছি, এই করতে করতে আমি ৯৯ জন মানুষকে খুন করলাম, আমার মনে বাঁচার আর কোনো রাস্তা নাই। অবশেষে এক আলেমের কাছে গেলেন, আর যাওয়ার পর ফতুয়া জিজ্ঞেস করলেন, ফতুয়াতে উল্টা পাল্টা হয়ে গেল। মাওলানা বলছে, তুমি ৯৯ জন মানুষকে মার্ডার করেছো, তোমাকে কি আল্লাহর ক্ষমা করে? ফতুয়াতে মিস্টেক দেওয়ার জন্য সেই লোকটা বলছে, তোমাকে আর বাঁচিয়ে দেখে কি হবে, আমি সেঞ্চুরি করে ছাড়বো। একটা কোপে কেটে ফেলেন ১০০টা হলম। তারপরে আরেকজন আবেদের কাছে গেলেন, মাওলানার কাছে জিজ্ঞেস করলেন, ভাই আমার ৯৯ ছিল, এবার ১০০ পূরণ করেছি, আমাকে বাঁচার কোনো পথ আছে? মৌলভী সাহেব বলতে আরম্ভ করলেন, ও ভাই তুমি কি জানো না, আল্লাহর কোরআনে নবীর হাদিসে অগণন নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আল্লাহর বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড় অন্যায় হোক না কেন আল্লাহর ভালোবাসা থেকে তোমরা হাত গুটিয়ে নিও না, নিজেকে কম প্রমাণ করে দিও না, আল্লাহর ভয়ে তুমি জাগ্রত হয়ে যাও, নিজেকে আল্লাহর জন্য তুলে দাও। এই কথাটা আপনি কি জানছেন না? সেই মাওলানা জ্ঞানী ছিলেন, বুঝিয়ে বুঝিয়ে বললেন, ভাই রে, আকাশ সমতুল্য যদি কোনো মানুষের পাপ হয়ে যায় তো মহান রব বান্দাকে ক্ষমা করে দিবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার বলতে আরম্ভ করলাম, তারা আল্লাহ আমাদেরকে দয়া করেছেন কত, এই দয়ার কথা আপনার সামনে তুলে ধরতে আরম্ভ করলাম। এক এক করে দয়াগুলো আপনাকে তুলে দিব, তুলে দেওয়ার পর আপনার কাছে আল্লাহর ভালোবাসার কথা বলতে আরম্ভ করব। হে মানুষের দল, শুনে নিন, আল্লাহ আপনাকে আমাকে যে দয়াটা করেছেন, পৃথিবীতে এর চাইতে বড় দয়া কাকে করেছেন আপনি চিন্তা করতে পারেন না। আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি জানো না, তোমাদের সামনে তোমাকে দয়া করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় দিয়ে আল্লাহ বলছেন, তুমি কি জানো না, তোমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য তোমাদের কাছে আমিনার বেটাকে, আব্দুল্লাহর বেটাকে, নবী মুহাম্মদকে নবী করে পাঠালাম। সেই লোকটা তোমাদের যেরকম চলার টার্গেট দিবে, যেরকম বলতে চলতে বলবে, সেরকম তোমরা প্ল্যাটফর্মে চলবে, তাহলে তোমাদের ইমানের পরিবর্তন হয়ে যাবে। এই কথার আবেদন করার সঙ্গে সঙ্গে বন্ধুরে আমাদের অন্তরটা খুশি হয়ে যাওয়া দরকার ছিল। হে মহান রব, তুমি আমাদেরকে খুশি করেছ, হে আল্লাহ আমরা তোমাকে খুশি করতে পারছি কিনা জানি না। বন্ধুরে আমার, কিছুগুলো মানুষকে দেখা যায়, বোঝা যায়, বন্ধুরে আমার, শুধু 5 ওয়াক্তের কয়েক মিনিট নামাজ পড়ার পর নিজেকে একটা অন্তর দেওয়ার বলতে আরম্ভ করে, নিজেকে একটা ভালো মানুষের পরিচয় দিয়ে দেয়, আমি নামাজ পড়ি, রোজা করি, আমার চাইতে ভালো মানুষ আর কি হতে পারে, এইরকম সিস্টেমে তার মনোভাবটা ফুটে ওঠে। কিন্তু বন্ধুরা আমার শুনে নিন, এই মনোভাবের কোনো দাম নাই। আল্লাহ আপনাকে যতটা দাম দিয়েছে, যতটা ভালোবাসা দেখিয়েছে, সে ভালোবাসার কিঞ্চিত যদি আপনার অনুভব থেকে থাকে, তা আপনি কোনোদিন বেনামাজি হয়ে কোনোদিন সমাজে বসবাস করতে পারেন না। আপনি প্রশ্ন করেন, ভাই নাদুর আমাদেরকে আল্লাহ কতটা দয়া করেছে তার কি প্রমাণ আছে? শুধু আপনি দুনিয়ার দিকে না তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকান, আপনার নিজের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখুন আল্লাহ আপনাকে কতটা দয়া করেছেন। কি দয়া করেছেন? মাথা থেকে পা পর্যন্ত আপনি নিয়ামতগুলোকে দেখুন। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাকে যে ব্রেনটা আমি দিয়েছি, আল্লাহ বলছেন যে ব্রেনটা তোমাকে আমি দিয়েছি, এই ব্রেনটার দাম কত? গবেষকেরা বলছেন আমাদের মগজ যেটা আছে, মগজ ঘিলু, আমরা গরুর মগজ দেখেছি, ছাগলের মগজ দেখেছি কিনা, মানুষের মগজ সবাই দেখিনি, কিংবা অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে কেউ দেখতে পারেন। তাহলে মগজ যেটা আমরা চিনি, সে মগজের গল্পটা আপনাকে দার্শনিকের কথা নবী মুহাম্মদের সঙ্গে মিল একটুখানি বুঝায়। আপনার মগজটা যেটা আছে, এখানে যত সুতা আছে, যত রগ আছে, আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যত রগ আছে, একজন দার্শনিক বলছেন সে রগগুলোকে যদি জোর দিতে 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 পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত টানতে শুরু করে, একটা মানুষের এত রগ আছে, পৃথিবীর প্রান্ত শেষ হয়ে যাবে, কিন্তু আপনার দেহের রগ শেষ হবে না। বলো সুবহানাল্লাহ। বন্ধু, এতটা রগ দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। এবার মাথার গল্প আপনাকে বলি। আল্লাহ বলছে, বান্দা আমার শুকরিয়া আদায় করতে মন হয় না? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। একবার আমার কাছে আসো, তখন বুঝতে পারবে যে তোমার শুকরিয়া আদায় করা কেন হয়নি আর তুমি কেন করনি, সেই দিন তুমি বুঝতে পারবে। আল্লাহ
কি হিসাব তুমি নিবে? বলে তোমার এই ব্রেনটার জন্য 5 কোটি টাকা খরচ। আল্লাহ আজ থেকে কোরআন মাজিদে বলেছেন কতদিন আগে, 1400-1500 বছর আগে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে হাদিসের ভাষায় রেফারেন্স দিয়ে বলে গিয়েছেন। আর বিজ্ঞানীরা গবেষণা করে আজকে বলছেন একটা মানুষের ব্রেন চালাতে যা টাকা খরচা হবে, একটা মানুষকে তৈরি করতে যা খরচা হবে, তার ভিতরে সবচেয়ে মূল্যবান হলো ব্রেন। এই ব্রেনটার বর্তমান সমাজে যদি টাকার সমতুল্য অ্যামাউন্ট ঘোষণা করা যায় যে ব্রেনটা কিনে তার মাথাতে সেট করব, কিংবা কোনো একটা মানুষকে সেট করে ব্রেনটা বসাবো, তো বৈজ্ঞানিক হিসাবে আপনাকে অনুসারে যে হিসাবটা দিচ্ছে সেই হিসাবটা হলো একটা মানুষের ব্রেনের দাম 5 কোটি টাকা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটা মানুষের ব্রেনের দাম 5 কোটি টাকা। আল্লাহ বান্দা, এখানে আপনি সুস্থ মানুষ বসে আছেন, আল্লাহ বলছে বান্দা আমার দয়াকে তুমি লক্ষ্য করতে পারছো না, দয়া দেখতে পাচ্ছ না, আমি কি দয়া করেছি তুমি একবার দেখো। আপনি বলবেন মৌলভী সাহেব কি দয়া করেছেন? এই যে আপনি বসছেন, নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, এ বাবা এই নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, এর ভিতরে কিছু ভালোবাসা বুঝতে পেরেছেন? বন্ধু আমার শোনন, এই নিঃশ্বাসটা ছেড়ে দিলাম, এই নিঃশ্বাসটা আবার গ্রহণ করে নিলাম, মনে হয় সাধারণ একটা ব্যাপার, কিন্তু যেদিন আপনার অন্তরে শ্বাসকষ্ট হয়ে যাবে, আপনার শ্বাসটা নিতে পারছেন না, ক্লিয়ার করে শ্বাসটা নিতেও পারছেন না, ছাড়তে পারছেন না, বন্ধুরে আমার অচল হয়ে যাচ্ছে, মুখটা আপনার বন্ধ হয়ে গিয়েছে, ভিতরটা ছটফট করতে আরম্ভ করেছে, আপনার ছেলেমেয়েরা আপনাকে নার্সিংহোমে নিয়ে গিয়েছে, বন্ধুরে আমার নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর আপনার মুখে অক্সিজেন লাগা হয়েছে, বড় একটা অক্সিজেনের কৌটো আপনার সামনে ফেলে দেওয়া আছে, 16 লিটার অক্সিজেন আছে, 10 লিটার অক্সিজেন আছে, 8 লিটার অক্সিজেন আছে, আপনার মুখে একটা অক্সিজেন লাগিয়ে দেওয়া হয়েছে, আপনার বুকের লাফালাফিটা বন্ধ হয়ে গেল। বন্ধুরা আমার নার্সিংহোমে পড়ে আছেন, নার্সিংহোমে আপনি দিন কাটাচ্ছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে আপনি বঞ্চিত হয়ে গিয়েছেন, মানুষের তৈরি করা অক্সিজেন নিয়ে আপনি ব্যবহার শুরু করেছেন। হে বন্ধু বল, 24 ঘন্টা নার্সিংহোমে থাকলেন, সকালবেলা যেদিন আপনার বিল পে করা হলো, আপনার ছেলেকে ডেকে নিয়ে আসা হলো, আপনার ছেলেকে বলা হলো আব্দুর রহমান তোমার বাপের বিল হয়েছে 24,000 টাকা, 30,000 টাকা। লোকটা চমকে গিয়ে বললাম ডাক্তার বাবু আমার বাবাকে মাত্র কয়েকটা ট্যাবলেট দিয়েছেন, কয়েকটা স্যালাইন চালিয়েছেন, একটা বিছানায় আপনি ঘুমাতে দিয়েছেন, যার জন্য এত বিল কেমন করে হলো 30,000 টাকা? আমার তো ভাবনা চিন্তা ছিল আমি 7-8 হাজার টাকা ফিরে চলে যেতে পারবো, আর আপনি 30,000 টাকা বিলের কথা বলছেন, আমি শুনতে পারছি না, কিসে এত বিল করলেন? ডাক্তারবাবু এক এক করে হিসাব দিয়ে বললেন এটার 500, এটার 300, এটার 200, সব হিসাব করে দেওয়া হলো। 24 ঘন্টা শুধু নার্সিংহোমে থাকার জন্য 16,000 টাকা অক্সিজেনের বিল বসেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার একবার চিন্তা করেন, 16,000 টাকা দেওয়ার জন্য আপনিও কাবু হয়ে গেলেন, আপনার ছেলে মেয়েরা কাবু হয়ে গেল, এত আবার বিল হয় নাকি? নার্সিংহোমের মালিক চোর আছে, তাহলে কেমন করে এত টাকা বিল করতে পারলো? অনেক ধারণা আপনার অনেক মন্তব্য হয়ে গেল, কিন্তু বন্ধুরে আপনার যদি জ্ঞান সেখানে খোলা দরকার ছিল, আপনি খুলতে পারলেন না। হে মানুষের দল, আপনার জ্ঞানে পোকা লেগে গিয়েছে, আপনি দুনিয়ার পাগল হয়ে গিয়েছেন, ফাত্তাকুত দুনিয়ার, আপনি দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছেন, সেখানে জ্ঞান করা উচিত ছিল হে আল্লাহ আমি 40 বছর ধরে বিনা পয়সায় শ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম, আমার ছেড়ে দিলাম, একটা বিল নেওয়ার কোনো মালিক পেলাম না, মাত্র 24 ঘন্টা নার্সিং হোমে থাকলাম, যার জন্য আমাকে বিল পে করতে হলো 30,000 টাকা, 16,000 টাকা। হে আল্লাহ তারা 60 বছর আমার কত বিল পড়েছে আপনার কাছে হিসাব নাই। রব্বুল আলামিন বলছেন, হে রব্বুল আলামিনের বান্দারা আপনি একটু মনোযোগ করে চিন্তা করে দেখুন, ভাবনা করে দেখুন, আল্লাহ আপনাকে হিসাব করে দিয়ে বলছেন মানুষরা শুনে নাও, মাত্র 24 ঘন্টায় যদি তোমার 30,000 টাকা বিল হয়, 16,000 টাকা বিল হয়, তাহলে 60 বছর তুমি আমার কারেন্ট পড়িয়েছো, নিঃশ্বাস নিয়েছো, ছেড়েছো, এর বিল তুমি কখন দেবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয় হিসাব সেই দিন দিব যেদিন তোমাকে কড়াকান্তি তোমার কাছে হিসাব নেওয়া হবে। হিসাবটা কি নিবে? এখন বর্তমানের বিজ্ঞানীরা রিসার্চ করে নবী মোহাম্মদের সঙ্গে টালি করে যে হিসাবটা আপনাকে দিয়েছে, একটা মানুষ 24 ঘন্টাতে যতটা টাকার অক্সিজেন পুরায় সেই টাকাটার অ্যামাউন্ট আপনার বিজ্ঞানী আপনার কাছে পৌঁছে দিয়েছে। সেই টাকাটার অ্যামাউন্ট হলো 24 ঘন্টাতে একটা মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে ছেড়ে
3.5 লাখ টাকার নিঃশ্বাস নেয়, আগে প্রশ্বাস ছেড়ে দেয়। এটা বিজ্ঞান হিসাব দিয়েছে। তাহলে 60 বছর আপনি কত টাকার অক্সিজেন পুড়িয়েছেন হিসাব লাগান। আল্লাহ বলছে, বান্দা এগুলি তুমি রহমত মনে করছো না, এগুলোকে আমার দয়া মনে করছো না, আমি আল্লাহ ফ্রিতে তোমাকে অক্সিজেন দিয়ে তোমার মতো একটা নোংরা লোককে বাঁচিয়ে রেখেছি শুধু একটা কাজের জন্য। ওই নোংরা লোকটা কোনোদিন ফিরে এসে আল্লাহর ভয়ে দুটা কপালে সিজদা দিয়ে মসজিদের মাটিতে কেঁদে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা শোনার জন্য তোমার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে আমি আল্লাহ তোমাকে চিন্তা করে রেখেছি। সেই বান্দা যদি কোনো অঘটন করে, তা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি জাহান্নাম তৈরি করতাম না, আমি জাহান্নাম খানা সৃষ্টি করতাম না, কিন্তু একটা কারণে আমি সৃষ্টি করলাম, তৈরি করলাম জাহান্নাম খানা। হে মানুষের দল, আমি যাদেরকে এত খরচ করে মানুষ বানালাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাকে সুন্দর একটা দিল দিলাম, এটা একটা জালসা, এই জালসাতে ভদ্র আকারে বসতে হবে, মাকে চেনার ব্যবস্থা করে দিলাম, বাপকে চেনার ব্যবস্থা করে দিলাম, দিল দিয়ে দুনিয়ার সমস্ত স্বাদ অনুভব করতে পারে। কিন্তু বন্ধুরে আমার, আপনি এখন উঠে যান, একটু বাম দিকে যান, 5-7টা কুত্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ও জানে না জালসায় সুন্দর করে বসতে হবে, জালসায় ঘুরতে হবে, জানে না, শুধু একটাই চিন্তায় আছে, কার একটা জিলাপি পড়বে, আমার পেটটা ধম হবে, এই চিন্তায় সে পাগল হয়ে আছে। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি সুন্দর একটা অন্তর দিলাম, এটা জালসা, এটা আমার আব্বা, এটা জিলাপির দোকান, এটা ভালোবাসার দোকান, এই জিলাপি গেলে আমার টাকা লাগবে, এই জ্ঞান যাকে আমি দিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই জ্ঞান দিয়ে যদি ভালো জিনিস অনুভব না করে, সেই ব্যক্তির জন্য আমি জাহান্নাম তৈরি করলাম, সবার জন্য জাহান্নাম তৈরি হলো না, কিছু মানুষের জন্য জাহান্নাম হয়েছে। ওই মানুষগুলো পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সঠিক দিল দিয়ে অনুভব করতে পারলো না, ওদের জন্য জাহান্নাম আমি তৈরি করেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, হে রাসূলের উম্মতিরা, এই গল্পটাকে সাজিয়ে দিয়ে নবী মুহাম্মদের ভালোবাসার কথা অন্তরে নিয়ে নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, এখানে ভালোবাসার কমিটি জালসার আয়োজন করেছে, ওখানে মিষ্টির দোকান, এখানে জালসার আয়োজন করা হয়েছে। যেই লোকটা বুঝতে পারলো না, এই চোখটা আল্লাহ আমাকে দিয়েছে ভালো জিনিস অনুভব করার জন্য, তাহলে আমি মিষ্টির দোকানে যদি সময় কাটিয়ে দিই, এখানটা হলো শয়তানের জায়গা, আর একটুখানি দূরে গিয়ে একটা আল্লাহর ফুল বাগান আছে, জান্নাতের বাগান পাতানো আছে, এই চোখ দিয়ে আপনি দেখতে দেখতে আসলেন, যেই লোকটা সাকসেস জীবন করতে পেরেছেন, সেই লোকটা মিষ্টির দোকান ছেড়ে আপনি জালসায় বসে গিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, যারা এই চোখের নিয়মকে বর্ণনা করতে পারলো, নিজের চোখের মর্ম বুঝতে পারলো, চোখের দাম দিতে পারলো, চোখের দৃষ্টি শক্তির জন্য একবার আল্লাহর কাছে প্রশংসা করলো, হে মহান রব, তুমি এই ব্যাটারি কোন ব্যাটারি চার্জ করে রেখে দিয়েছ? রব্বুল আলামিন, এখন আমার 40 বছর বয়স, আমার এখন 50 বছর বয়স, হে আল্লাহ, আমাকে একদিন তুমি আমার চোখটা ফিটিং করে দিয়েছো, কোন কোম্পানির ব্যাটারি লাগিয়ে দিয়েছো, আমার প্রত্যেক দিন 12 ঘন্টা ব্যাটারিটা আমার চলতে থাকে। রব্বুল আলামিন, এই চোখ দিয়েছো তোমার সেবা করার জন্য, কিছুদিন ভালো কাজ করব, কিছুদিন খারাপ কাজ করব, অনুশোচনা করে হাঁটতে হাঁটতে জালসা শুনতে চলে আসলেন। আল্লাহ বলছেন, এই চোখের যারা শুকরিয়া আদায় করবে তাদের রেজাল্ট ভালো হয়ে যাবে, আর যারা চোখের শুকরিয়া আদায় করবে না, এত নিয়ামত পাওয়ার পর তারা তুচ্ছ মনে করবে, আল্লাহর ভয় রাখবে না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বন্ধুরে আমার, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ছেলে আছে, বন্ধুরে আমার, এত সুন্দর আল্লাহর কোরআনের হাদিস করার কথা চলছে, আল্লাহর বাণী চলছে, এখানে আমার একটা সুন্দর জালসা শুনছে, এই জালসা না শুনে মোবাইলে হেডফোন লাগিয়ে দিয়ে বাইরে এখনো গান শুনছে, এখন রং তামাশা চলছে। রব্বুল আলামিন বলছেন, যারা কানের হক আদায় করলো না, ওদের জন্য জাহান্নাম তৈরি করলাম, ওরাকে কেউ বাঁচাতে পারবে না। কি বুঝলেন? এত সুন্দর মাথা,
এত সুন্দর চোখ, এত সুন্দর কান, এত সুন্দর দেল, যারা এত জিনিস পাওয়ার পরে আল্লাহর নিয়ামতকে বুঝতে পারলো না, আল্লাহ শুকরিয়া আদায় করলো না, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। হে আমার মানুষেরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে আল্লাহ তৈরি করেছি, এত কিছু দিয়ে তৈরি করেছি, একটাই উদ্দেশ্য, তোমরা আমার ভয়ে দুনিয়াতে চলবে। কিন্তু বাবা সবই পারি, শুধু অন্তরে আল্লাহর ভয়টা রাখতে পারি না। এই জন্য আমি যদি আল্লাহকে ভুলে যাই, তো আল্লাহ আপনাকে ক্ষণিকের জন্য ভুলে যাবেন। আল্লাহ যতটা রহমত, যতটা ভালোবাসা, যতটা দয়া, তার চাইতে কঠিন রাগ। একটা মানুষ দেখবেন সমাজে রাগে না, যদি রেগে যায় তো লোকটাকে থামা মুশকিল আছে। এরকম কিছু লোক নাই বা? ঠান্ডা প্রকৃতির মানুষ, রাগ ঝাল কিছু নাই, বেটা গাল দিচ্ছে, বেটি গাল দিচ্ছে, অত্যাচার সইতে সইতে একদিন এমন রাগুন রেগেছে, গোটা গ্রামের লোক তাকে বোঝাচ্ছে, আর বুঝি আসে না, একবারে সে এখন নবাব সিরাজউদ্দৌলা হয়ে গেছে। এরকম হয় না বাবা? লোকটা রাগ নেই, হঠাৎ করে রেগে গেছে, এমন রেগেছে রাগটার মাটি হয় না। তো আল্লাহ বলছে আমার দয়া অনেক অনেক অনেক, যেদিন রেগে যাব সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। প্রমাণ আপনাকে বলছি, আল্লাহ বলছেন বান্দা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলে না, এত সুন্দর মানুষ তৈরি করলাম, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলে না, ঠিক আছে, কিয়ামত হবে না হবেই। ও বাপ, কেন উঠছি রে ভাই? ওস্তাদিগুলো খাসনি ভাই, খাসনি, কিছু যাও কিছু এসো, তাকান বাপ, তাকান আমার দিকে, আল্লাহ শুকরিয়া আদায় করুন। কিয়ামত হবে না হবেই? হবেই। যদি কেউ বলে হবে কি না একটা সন্দেহ যদি রেখে দেন, তো আপনার ইমানই নাই, হিমানই নাই। বুঝে নিতে হবে কিয়ামত হবে। লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীর কেউ সেদিন থাকবে না, অমা হুম আনহা বিগায়বিন, একটাও পৃথিবীতে লোক থাকবে না। দ্বিতীয় ময়দানে হাজির হবে, হাসরের ময়দানে হাজির হবে। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনুন, আমি তো এত ভালোবাসা তোমাদেরকে দেখিয়েছি, যারা আমার ভালোবাসা পাওয়ার পর আমার ইত্তেবা করেছে, আমার কথা শুনে সিজদা দিয়েছে, আমার ভয়ে দুনিয়ায় চলেছে, তাদের জীবন উন্মুক্ত হয়ে গেছে, তারা ভালোবাসার টান পেয়ে গিয়েছে। যারা বুঝেনি তাদের কাছে একটা খবর আছে। কি আছে? আল্লাহ এবার রাগটা প্রকাশ করছেন, দেখেন রাগটা প্রকাশ করছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একবারে কড়া আওয়াজ করে, গলাকে গম্ভীর করে আল্লাহ বলছেন আদম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, গলাটাকে গম্ভীর করে আওয়াজে বলছেন আদম। তখন আদম নরমাল হয়ে আল্লাহকে বলছেন, উপস্থিত, আমি আপনার দরবারে হাজির আছি আল্লাহ, আপনি কি আমাকে কোনো আদেশ করছেন? বন্ধুরে আমার, আদম লাউজা হয়ে, নরমাল হয়ে, মাটির মানুষ হয়ে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে বলছেন, আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত আছি, কিছু আপনার বলার আছে নাকি আপনি বলুন। আপনাকে সারি নজর বলছি, হাদিসের একটা মাফহুম আপনার কাছে ওপেন করছি। বন্ধুরে আমার, আবু হুরায়রা বিখ্যাত একজন রাবী বলছেন, হে আল্লাহর বান্দা, এমন একটা টাইম আপনার জন্য চলতে আরম্ভ হয়েছে, মানুষের দল শুনে নেন, এমন একটা পরিস্থিতি চালু হয়ে গিয়েছে। আল্লাহ আদমকে গলাটাকে মোটা করে ডাকলেন, আওয়াজটাকে গম্ভীর করে ডাকলেন। আদমকে হাজির হয়ে বলেন, উপস্থিত আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়েছি, কি হয়েছে আপনি বলেন। আল্লাহ বলছে, আদম এগুলোকে তুমি কি চিনতে পারছো? আদম বলছেন, আল্লাহ এগুলো আমার বেটা বেটি সবই চিনতে পারছি। আদমকে বলা হলো, আদম রে, এবার তোমাকে তোমার একটা বিচার করতে হবে। আদম বলেন, আল্লাহ কি বিচার করতে হবে? হে আদম, এই যে লোকটি তুমি দেখতে পাচ্ছ, এখানে যতটি লোক আছে, 1000 লোক আছে, 99 জনকে 999 জনকে ফেলে দাও, একজনকে তুমি আটকে রেখে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যখনই এই প্রস্তাবটা করা হবে, হে আল্লাহর বান্দা, আপনাদের অন্তরে কি চলছে জানি না। এই ওয়াজ যখন নবী মুহাম্মদ উম্মতের সামনে বললেন, সাহাবাদের সামনে বললেন, সাহাবারা ভয়ে চুপ রে গেলেন, ভয়ে কাঁপতে আরম্ভ করেন। নবী গো, এমন আপনি দুর্দশার কথা শোনাচ্ছেন, এত ভয়ের কথা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ভয়ের কথা শুনে অন্তরটা আমার নরম হয়ে গেল, আমাদের ভয়ে জীবনটা কম্পমান হয়ে গেল। 999 জনকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর একজনকে টিকে রাখা হবে। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে 999 জনকে ফেলতে আরম্ভ করবে। এই আওয়াজটা যখনই ভাসতে আরম্ভ হবে, যখনই আওয়াজটা চলতে আরম্ভ হবে, বন্ধুরে এই কথাটা শুনে পৃথিবীতে যে মহিলাগুলো
বাচ্চা দেওয়ার সময় চিৎকার করে এই কথাটার আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলাগুলোর গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা জন্ম নিয়ে নেবে। ওই মেয়েগুলো কোনো খবর পাবে না। এই কথা কঠিনটাকে শুনে নিয়ে মনটাতে এত ভয় হবে, এত ভয় হবে, এত ভয় হয়ে যাবে। এই ভয়টার কারণে বাচ্চা হয়ে যাবে, মা বোন কোনো খবরে জানতে পারবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, হে মানুষের দল, ছোট ছোট বাচ্চাদের যাদের চুলগুলো এখন কাঁচা খসখসে কালো হয়ে আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাগ কত শুনে নাও। যখন এই ঘোষণা করবে আদম রে 999 জনকে ফেলে দেয়, একজনকে রাখো, এই আওয়াজটা যখন ছেলে বাচ্চারা শুনতে পাবে, এই বাচ্চাগুলো টেনশনে চুল সাদা হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে টেনশন করতে করতে। মানুষ রে, তাহলে বুঝে নিতে হবে এইরকম দৃশ্যটা আপনার সামনে আছে, যেই দিনটার নাম কিয়ামতের মাঠ বলে ঘোষণা করা হয়েছে, হাসরের মাঠ বলে বর্ণনা করা হয়েছে, সেই দিনটা সামনে আছে বন্ধু। এই দিনটা যদি একবার আপনার মনে হয়, তাহলে আল্লাহর ভয়ে জীবনটা কাটাতে আরম্ভ করেন, নোংরামি বন্ধ করে দেন, নামাজ আল্লাহর পক্ষে ধরে নিন, আল্লাহকে রাগি যাওয়ার জন্য পাগল হয়ে যান। মানুষ রে, আল্লাহর ভয় না থাকলে জান্নাত পাওয়া যাবে না। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, নামাজে পড়ছো না। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, তাহলে আল্লাহর যতটা দয়া দেখলেন, ততটাই রাগ আপনার জন্য তৈরি করেছে। কাদের জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আমি তাদের জন্য আযাব তৈরি করে রেখেছি, যাদের পিছনে কোটি কোটি টাকার হিসাব খরচ করে রেখেছি। তারা যদি আমাকে বিশ্বাস করে সিজদা না দেয়, আমার ভয় না করে, তাদের জন্য আযাব বরাদ্দ করেছি। আযাবটা কি আল্লাহ? তুমি আমাদের উপর রাগ করে কি আযাব দিবে? তো আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যে আযাবের কথা শুনলে তোমাদের জীবনটা আটকে উঠবে, ভয়ে জীবনটা শুকিয়ে যাবে। ও মুলবি সাহেব, ভয়টা কি? বলে যাদের ঘোষণা হয়ে গেল তুমি জাহান্নামী, এদের সাইড আল্লাহ বর্ণনা করে বলছেন, ভয় হবে না? আমার রাগ তোমরা বিশ্বাস করছো না? নিশ্চয় আমার রাগ আছে। 100টা যদি ভালোবাসা থাকে, 100টার রাগকে টপকে দিয়ে, ভালোবাসা টপকে দিয়ে আমার একটা ছোট্ট রাগ আছে। ছোট্ট রাগটা আল্লাহ ওপেন করে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমি তোমাদের জন্য একটা গোপনীয় ফাঁদ করেছি। এই গোপনীয় ফাঁদের 7টা নাম আছে। কটা নাম? কটা নাম? জাহান্নাম কটা গো বাপ? তার ভিতরে একটা জাহান্নামের কথা বলেছেন, একটা ফাঁদের নাম বলেছেন। সে ফাঁদটার নাম হলো সাকার। সুবহানাল্লাহ বলুন। একটা ফাঁদের নাম কি বললাম? সাকার। এই সাকারটা কি মাওলানা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই সাকার নামে জাহান্নামটা তাদের জন্য যারা মাথার শুকরিয়া আদায় করলো না, যারা চোখের শুকরিয়া আদায় করলো না, যারা দেহের শুকরিয়া আদায় করলো না, আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিন কাটিয়ে দিল। রব্বুল আলামিন বলছেন, তাদের জন্য আযাবটা রায় করা হয়েছে। কি আযাবটা জানেন তো? তৈরি করা হয়েছে। সাকার নামে একটা জান্নাত উদ্বোধন করা আছে। সাকারের তর্জমা মানে মতলব কি হবে ভাই ইমদাদুল? আমি আপনাকে বলতে আরম্ভ করলাম, সাকার এমন একটা জাহান্নাম, যদি কোনো মানুষ এই অন্যায়ের জন্য চলে যায়, ভুলের জন্য চলে যায়, বন্ধুরে আমার, এই সাকার নামে দুজনে যাওয়ার পর লোকটার অবস্থা কি হবে? এত আযাব চালু হবে, তখন লোকটা আল্লাহর কাছে আবেদন করে বলবে, আল্লাহ এত আযাব সহ্য হয় না, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। 3টা লোকটা আবেদন করবে। একটা হলো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। ওয়াল্লাহি কসম করে তোমার সামনে বলছি মাবুদ, আর কোনোদিন গুন্ডামি করব না, আর বেনামাজি থাকব না, আর চুরি করব না, আর মাতাল হয়ে ঘুরব না, আর মানুষের সঙ্গে দ্বন্দ্ব করব না। আমাকে তুমি একটা সুযোগ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন বলবেন, না না না, এই সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয় প্রস্তাবটা করবে, আল্লাহ যদি তুমি সেটা করতে না পারো, তাহলে জাহান্নামে তুমি আমাকে মেরে শেষ করে দাও, আমার জীবনটা তুমি ছিনিয়ে নাও, বাঁচিয়ে রাখিও না, আমাকে
বাঁচিয়ে রাখেন, আল্লাহ সহ্য হয় না। এত কৌশল করে অভিনয় করে কান্না করবে, অনুনয় বিনয় করে পায়ে পড়বে। আল্লাহ বলছে বান্দা আমার নবীকে তোমাদের সামনে পাঠিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, নবীকে পাঠিয়েছিলাম তোমাদের সাইড ঠিক করার জন্য, সরল পথ দেখার জন্য। অনেক গল্প তোমার জানা ছিল বান্দা, এতদিন জানার পর তুমি পরিবর্তন হতে পারোনি। সাকার নামে জাহান্নামে তোমার আবাস হয়ে গিয়েছে, থাকার জায়গা হয়ে গিয়েছে। ও বান্দা শুনে নাও, এই জাহান্নামে তোমাকে মরণ দিব না, তোমার নবী তোমাকে আগে জানিয়ে দিয়েছে, এই জন্য মরণ দিব না। তোমাকে যদি মরণ দিয়ে দিই তো আমি আল্লাহ শান্তি পাবো না। কেন শান্তি পাবো না? এত নিয়ামত তোমাকে দিয়েছিলাম তোমার দুটো সিজদা নেওয়ার জন্য, ভালো মানুষ করবার জন্য তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম। তুমি নিয়ামতেরও শুকরিয়া করেছো, আমাকে নিয়ামতের প্রাপ্য ফিরে দিতে পারোনি, তাই জাহান্নামে তোমার আর মরণ হবে না। লোকটা অত্যাচার সয়ে থেকে যাবে, জাহান্নামে মরণ হবে না, হবে না, হবে না। নবী মুহাম্মদ বলছেন, ও উম্মত উম্মতি শুনে নাও, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, যদি লোকটা ফেল পড়ে যায়, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখিরাজা লাহু ইয়াউমাল কিয়ামাহ, যদি তার ডান হাতের আমলনামাটা না গিয়ে বাম হাতের রেজাল্ট শিটটা চলে আসে, জাহান্নামে চলে যায়, তো রব্বুল আলামিন বলেন জাহান্নামী লোকটার সাইজ কি হবে, তাকে কত কষ্ট দেওয়া হবে। হে আল্লাহর বান্দা, মোটা মানুষের কষ্ট বেশি না কম বলুন? মোটা মানুষের, বন্ধুরে আমার, অনেক বেশি, অনেক বেশি। যে লোকটা মোটা, যাদের 1 কুইন্টাল 80 কেজি 70 কেজি আপনার ওয়েট আছে, জানেন না বাপ? হ্যালো হ্যালো চেক হ্যালো। বন্ধুরে আমার শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করতে পারলে না, যদি তোমার রেজাল্টটা বাম হাতে চলে যায়, আব্বা জানেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, মা বোন আমার শুনে নেন, যদি কপাল খারাপ হয়ে যায়, আপনি আল্লাহর কাছে খারাপ হয়ে যান, আল্লাহর বন্ধু হতে না পারেন, জাহান্নাম আপনার আবাসস্থল হয়ে যাবে, ঠিকানা হয়ে যাবে। যখন আপনি জাহান্নামে চলে যাবেন, আল্লাহ নবী আপনার সাইজ বর্ণনা করছেন, কেমন করে বলছেন বন্ধুরা আমার, যে লোকগুলোর 1 কুইন্টাল ওজন, 80 কেজি ওজন, 70 কেজি ওজন, লোকটাকে জিজ্ঞেস করেন ভাই আপনার তো কোটি কোটি টাকা দেখতে পাচ্ছি, 3টা বাস গাড়ি আছে, 2টো ট্রাক্টর আছে, আপনার সুখের শেষ নাই, তো আপনি সুখ যে এত কাটাচ্ছেন টাকা পয়সা নিয়ে, আপনি মানসিক ভাবে কোনো সমস্যায় পড়ে আছেন নাকি? তখন লোকটা পেটটাকে দেখে বলছে ভাই এটাই হলো আমার জীবনের জ্বালা, এটাই আমার জীবনের শেষ জ্বালা, আমার সুখ নাই, আমার টাকা থাকার পরে সুখ নেই, আমার ট্রাক্টর থাকার পরে এত সুখের পরে আমার সুখ অনুভব করতে পারি না। আমার আল্লাহ আমাকে 1.5 কুইন্টাল ওজনের মানুষ বানিয়েছে, জ্বলন্ত প্রমাণ হিসাবে মুকেশ আম্বানির বেটাকে ফলো করে নে। দেখেছেন ছেলেটাকে? উনি কি বলেছেন? বাপের টাকা কত হিসাব বলতে হবে না, যে আপনার ফোন চালাচ্ছে সেই ছেলেটা গল্প করে বলছে, কি গল্প করেছে, আল্লাহ যদি আমাকে, ভগবান যদি এত টাকা না দিত, আমার সামান্য কিছু টাকা দিত, আমি ডাল ভাত খেয়ে দিন কাটাতাম, মেনে নিতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে এত বেখাপ্পা তৈরি করেছে, আমাকে 1.5 কুইন্টাল ওজন দিয়েছে, আমি হাঁটতেও পারি না, চলতে পারি না, সুন্দর একটা মেয়ে, আমাকে বিয়ে করতে চাই না, কিন্তু বিয়ে বাবা করতে সুন্দরী মেয়েরা কেন? ওর দরকার নেই, টাকার দরকার আছে। তাহলে যারা মোটা মানুষ তারা সুখী না দুঃখী? আল্লাহ নবীকে একজন লোক এসে বলছেন হুজুর এই লোকটা খুব বদমাশ লোক, তার জন্য একটু বদ দোয়া করেন। তো আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ তাকে মোটা করে দাও। আল্লাহ নবী বলছে আল্লাহ তুমি মোটা করে দাও। যে লোকটা দোয়া চেয়েছিল সে লোকটা বলছে আল্লাহ নবী এটা দোয়া হলো? এটা কোনো দোয়া হলো? তো নবী বলছেন কেনে দিয়ে কি দোয়া করতে হবে বলো? তো হুজুর ওকে কানা করতে বলেন, ন্যাংরা করতে বলেন, আরো একটা ক্ষতির দোয়া বলেন। তো আপনি ভালো বলছেন আল্লাহকে মোটা করো, এই দোয়া তো আপনার কাছে আমি চাইলে আরো ভালো বলছেন। তো নবীজি বলছেন খেপা শোনো, তুমি কি জানো না আল্লাহ সুন্দর একটা গঠন দিয়েছে, আর এই গঠনটা ততদিনই সুন্দর থাকবে যতদিন নবী মুহাম্মদের আড্ডায় থাকবে, ভালোবাসায় থাকবে, ততদিন তার বডিটা সুন্দর থাকবে, ততদিন কেলে মুক্ত থাকবে। আর যদি নবী মুহাম্মদকে ফলো না করে 1.5
কুইন্টাল ওজন হবে, 80 কিলো ওজন হবে, পেট নিয়ে হাঁটতে পারবেন না, সমস্যা জ্বালা মরতে আপনি থাকতে হবে, গ্যাসের জ্বালা আপনাকে মরতে হবে। ও মাওলানা বাঁচার তালিকা কি? তো নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করতে হবে। এই ওয়াজ আপনার কাজকে বলবো না। বন্ধুরা আমার, নবী মোহাম্মদকে যদি ফলো করে জিন্দগি কাটাতে পারেন, কোনো রোগ আপনার থাকবে না। কেন থাকবে না? মুসলমান নবী মোহাম্মদকে মানতে পারলেন না, আপনার পেট থেকে সমস্ত অসুখ তৈরি হচ্ছে। বন্ধুরা আমার, আপনার জন্য আল্লাহ নবী দোয়া করলেন তুমি মোটা হয়ে যাও। মোটার জন্য দোয়া করলেন, নবী বুঝিয়ে বললেন বন্ধুরে তুমি তাকে ল্যাংড়া করতে বলেছিলে, কানা করতে বলেছিলে, আমি এই দোয়া করলাম না মোটা করে দাও। যারা মোটা তাকে জিজ্ঞেস করো তার জীবনে কত অশান্তি চলে। হুজুর তাই বলে? হ্যাঁ, এদেরকে অশান্তি দিয়েছি। হাদিস আপনি শুনতে আরম্ভ করুন। আল্লাহ নবী মোহাম্মদ বলছেন, হে উম্মতিরা, যদি কেউ জাহান্নামী হয়ে যায়, এই মানুষগুলোর ভিতরে যারা জাহান্নামী হয়ে যাবে ওদেরকে কত মোটা আল্লাহ বানাবে, একবার কান করে শুনে নাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতি শুনে নাও, যে লোকটা জাহান্নামী হবে কত মোটা হবে, কত মোটা হবে। নবী মোহাম্মদ বলছেন এর ডান দিকের ঘাট থেকে বাম দিকের ঘাটটা কত চওড়া হবে, কত চওড়া হবে। দ্রুত গতিতে যে জাহাজটা চলতে পারে, যে রকেটটা বেশি চলতে পারে, সবচেয়ে যার গতি বেশি আছে, যে চলতে পারে এই জাহাজটা, এই রকেটটা 3 দিন চলবে। যত দূর যাবে একটা জাহান্নামীর দেহটা ততটা প্রসারিত হবে, ঘাটটা ততটা চওড়া হবে। বন্ধুরে, তাহলে লোকটার অবস্থা কি হতে পারে আপনি একবার শুনে নেন। আপনি জিজ্ঞেস করে বলবেন, ভাই আমদাদুল, কেন আল্লাহ তাকে এত মোটা করবে, তাকে কেন এত কষ্ট দিবে? তাকে এত কষ্ট দেওয়ার কারণ হলো নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, আল্লাহর বেরেনকে নিয়ে গবেষণা করেনি, অন্তর নিয়ে গবেষণা করেনি। এই জন্য আল্লাহ বলছে তোমাকে সাজা দিয়ে দিয়ে সাকার নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মদিনা, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। একটা জাহান্নামীর সাইজ কত বড় হবে, ডান দিকে থেকে বাম দিকের ঘাটটা হবে 3 দিন 3 রাত চলার পথ হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, জাহান্নামীদের একটা দাঁত কত বড় হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। হে মাওলানা ইমদাদুল, হে বন্ধু ইমদাদুল, এই জাহান্নামীকে এত মোটা করার কারণটা কি? তো আল্লাহ নবী বলেন মোটা করার একটাই কারণ হলো, যখন মোটা হয়ে যাবে, বডি হয়ে যাবে, লোকটা অশান্তিতে মরে যাবে, আমাকে আর কোনো ব্যবস্থা করতে হবে না, সাকার নামে জাহান্নামে নড়তেও পারবে না, চিৎকার করে করে কান্না করবে, আমি আল্লাহ তাকে কোনো সাহায্য করব না, করব না, করব না। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহের দাম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোভানা, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল, আনবে কেহ আতর লোভানা, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম। হে বন্ধু আমার, আল্লাহ নবী বলছেন শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা আল্লাহ নিয়ামত আদায় করলো না, আল্লাহ যারা শুকরিয়া আদায় করলো না, আল্লাহকে যারা বিশ্বাস করলো না, যারা আল্লাহর ভয়ে দুনিয়াতে
পথে চলতে পারলো না, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন বান্দা সাকার নামুর জাহান্নামে ফেলে অনেক অত্যাচার করা হবে। শুধু তাই নয়, শুধু তাই নয় বন্ধুরা আমার, জাহান্নামে এত বড় একটা জায়গা হবে, মানুষগুলো চিৎকার করে আল্লাহকে বলে আল্লাহ এত কষ্ট দিও না, এত কষ্ট দিও না, আমাকে আজকে আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। হাজার হাজার জাহান্নামীরা হাত তুলে আল্লাহর কাছে চিৎকার করে বলবে আল্লাহ আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। হে বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন বন্ধুরে পানি যখন চাইবে তাকে পানিটা দেওয়া হবে। লোকগুলো যদি অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়, এই চোখের মনিটা যদি গলে থাকে, আর এই গলা পানি যদি আপনার একটা ফোঁটা এক গ্লাস পানিতে পড়ে যায়, তো আল্লাহর বান্দা বলুন তো সে পানিটা কি কেউ আপনারা ভক্ষণ করবেন, খাবেন? কেউ খাবেন না? না, খাবেন না। বন্ধুরে আমার, এই চোখ পচে আছে, গলে আছে, তার পানি একটা ফোঁটা যদি একটা গ্লাসে পড়ে যায় তো আপনি খাবেন না। একটা কুয়াতে যদি একটা ফোঁটা পড়ে যায় খাবেন না। নিশ্চয়ই ঘৃণা সবার আছে, সবাই জঘন্য মনে করেন। বন্ধুরে যখন পানি চাইবে জাহান্নামের ভিতরে, তো আপনার সেই পচা চোখ থেকে গলে গলে একটা সমুদ্র বইছে। এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর মানুষটার ফুলে পাপড়ে বডিটা কত বড় হয়েছে, দাঁত উহুদ পাহাড়ের সমান, বসার জায়গাটা মক্কা মদিনার ফাঁকা জায়গার সমান। হে বন্ধু, আল্লাহ নবী কোরআন হাদিসের মধ্যে বলছেন চামড়াটা যেটা মোটা আছে 42 হাত একটা জাহান্নামীর চামড়া মোটা হবে। এই জাহান্নাম যখন পচে ফুলে গন্ধ বের হবে আর রক্ত ঝরা পানিগুলো বের হতে আরম্ভ করবে, বন্ধুরে আমার এই পানিটাকে জোগাড় করে নিয়ে গাছ শাক নামে খাওয়াটা প্রতিরোধ তৈরি হলো। আল্লাহ বলে বান্দারে তুমি পানি চেয়েছো, একটু অপেক্ষা করো, পানি দেওয়া হবে। পুজ রক্ত মিশ্রিত এই সমস্ত নোংরাগুলো আপনার জায়গাতে নিয়ে যাওয়া হবে, জোর করে খাইয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর কাছে বারবার আবেদনের জন্য যখন পানির ব্যবস্থা করা হবে, এইরকম নোংরা পানি দেখে ছটফট করতে আরম্ভ করবে, আল্লাহ পানি খাবো না, পানি খাবো না। তখন আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে হাজার মিথ্যা কথা বলেছো, এখন কি তোমরা হাজার মিথ্যা কথা বলবে? দুনিয়াতে হাজার তুমি গুন্ডামি করেছো, এখনই কি তুমি গুন্ডামি করার জায়গা তোমার মিলে গিয়েছে নাকি? বন্ধুরে আমার, সেই লোকগুলো বলবে এখনই তুমি পানি চাইছো, আবার পানি চাইছো না। তো আল্লাহর কাছে আবেদন করে বলবে আল্লাহ আমরা তো এই পানি চাইনি, মাত্র এক গিলাস ঠান্ডা পানি চেয়েছিলাম, জীবনটাকে একটু শান্তি দেওয়ার জন্য চেয়েছিলাম। এই কথা যখন বলা হবে বন্ধুরে, হঠাৎ করে জাহান্নামের ভিতরে এমন মেঘ তৈরি হয়ে যাবে, আচ্ছা আচ্ছা মেঘ শুরু হয়ে যাবে। জাহান্নামীর আল্লাহর এই কাজটাকে দেখে আনন্দ করতে আরম্ভ করবে, আল্লাহ তুমি কি দয়া করে আমাদের কাছে ঠান্ডা পানি দিবে? আকাশের এক কোণাতে যেরকম মেঘ উঠে যায় আর আমরা সবাই ভালোবাসার তাকে তাকিয়ে থাকি, আল্লাহ কখন রহমতের বর্ষণ হবে, কখন মেঘ হবে, এলাকা ঠান্ডা হবে, আর সহ্য হয় না গরমের অত্যাচার। এরকম অবস্থা হবে বন্ধুরা আমার, জাহান্নামের এক কোণে মেঘ উঠে যাবে, জাহান্নামীরা আনন্দ করতে আরম্ভ করবে, মনে হয় আল্লাহ আমাদেরকে পানির ব্যবস্থা করছে, পানির ব্যবস্থা করছে। এ করতে করতে বন্ধুরে যে ঠান্ডা পানির জায়গা থেকে ঠান্ডা পানি আসার কথা ছিল, ঠান্ডা পানি না এসে বন্ধু আগুনের বৃষ্টি চালু হয়ে গেল, আগুনের বৃষ্টি চালু হয়ে গেল, আর অত্যাচার বেড়ে গেল। আল্লাহ বলছেন আল্লাহ বান্দারে আমি আগুনের বৃষ্টি চালু করে দিলাম, এখন আপনি প্রশ্ন করুন আল্লাহ এত যদি তোমার দয়া হয়, এত যদি রহমত তোমার হয়, 100টা যদি তোমার দয়া রহমত হয়ে থাকে, আল্লাহ যে লোকগুলো পানি খেতে চাইলো এরাকে কেন তুমি এক গ্লাস পানি দিতে পারলে না? এটা আপনার মনে প্রশ্ন হবে। 100টা নিয়ামত তোমার কাছে আছে আল্লাহ, আর জাহান্নামীদেরকে এক গ্লাস পানি খেতে দিতে পারলে না। আল্লাহ বলছে বান্দা দিব না, তোমাদেরকে আগেই বলেছিলাম আমার 100 দয়া থাকতে পারে, আর দয়ার পিছনে আমি আল্লাহ একটা সামান্য রাগ আছে, যে সামান্য রাগের জ্বালা তোমাদের কাছে মিটিয়ে নিতে চায়। হে রব্বুল আলামিন কি জ্বালা তুমি মেটাতে চাও? তো আল্লাহ বলছে বান্দা আমাকে বাদ দিয়ে তুমি অন্যকে, আল্লাহ বলেছিল এটা জ্বালা মেটাতে চেয়েছি, আমি তোমাকে মাথা দিলাম, আমি তোমাকে চোখ দিলাম, আমি তোমাকে দিল দিলাম, আমি তোমাকে কান দিলাম, আমি চেয়েছিলাম আমার বান্দারা শুধু আমার একবার তোয়াক্কা করবে, আমার ভালোবাসার জন্য তারা জীবন কাটাবে, এই জন্য তোমাকে এত সুন্দর মানুষ বানিয়েছিলাম। সেটা কাজ না করার কারণে আমি আল্লাহ তোমাদের উপর রেগে গিয়েছি, ঠান্ডা পানির জায়গাতে
আমি আল্লাহ তোমাকে আগুনের বৃষ্টি দিতে আরম্ভ করেছি। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় ছজনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে এখান থেকে বুঝে নিতে পারলাম যারা আল্লাহর ভয় করবে না ওরা জাহান্নামে অশান্তির জীবন কাটাবে, কোনোদিন শান্তি পাবে না। তাই রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। মানুষের দল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রশ্ন যদি করেন মাওলানা আল্লাহকে কেন ভয় করব, তো আল্লাহ বলছেন এই জন্য তুমি আমাকে ভয় করবে, আমি একদিন যদি রেগে যাই তোমার বাঁচার কোনো জায়গা থাকবে না, আমি তোমাকে বাঁচাতে পারবো না। সেই দিন আমার রাগ আমার ক্রোধ তোমার উপরে বর্তিতে থাকবে। সেই দিন হাজার যদি আশা করো আমি আল্লাহ তোমার উপর আর দয়া করতে পারবো না। তাই অনুরোধ করে বলছি ভাই বাবা আমার, দাদা বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহকে চিনুন। অন্তরে যদি আল্লাহর ভয়টা ঢুকে যায় তাহলেই সব আমল করা সাকসেস হবে। অন্তরে যদি আল্লাহর ভয় থেকে যায় তাহলে আপনার দ্বারা সব কাজ করা সম্ভব হবে। কি কাজ করবেন আপনি? শুধু আল্লাহকে খুশি করার জন্য। প্রতিটা মানুষের একটাই কর্তব্য, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে। এর কোনো অপশন নাই, ছাড় নাই, পড়তেই হবে। এই 5 ওয়াক্তের নামাজ পড়ার পর যদি আপনার মন চাই যে আজকে 5 টাকা দান করবো, করেন। যদি 10 টাকা দান করার মনে হয় করেন। সত্য কথা বলেন, আপনাকে নামাজ পড়ার পরে এইগুলো আমল করতে হবে। কিন্তু যদি হাজার হাজার আমল করে রাখেন, নামাজ না থাকে আপনার কামে আসবে না। আল্লাহর বান্দা, শুধু একটাই কথা মাথায় রাখতে হবে, নিশ্চয় আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ধরা দিতেই হবে। এই কথা যদি আপনার অন্তরে থাকে, মাথায় থাকে, তাহলে আপনার দ্বারা আর গুনাহ হতে পারে না, অসম্ভব গুনাহ আপনার হতে পারে না। কিন্তু ইবলিস শয়তান যে আপনাকে মরণকে ভুলিয়ে রেখেছে, এই মরণকে কিছুদিনের জন্য ভুলে আছেন বলে আপনার দ্বারা আজকে অন্যায় হচ্ছে। আল্লাহর বান্দা, কবরকে বিশ্বাস করুন। কবরে কি অবস্থা হবে, জাহান্নামীদের কি বর্ণনা আল্লাহ নবী বলেছেন। একটা কথা বলবেন, এই নবী সত্য কথা বলেছিলেন, যার জন্য বেঈমানদের কাছে 40 বছর রসগোল্লার চাইতেও মিষ্টি হয়েছিলেন। যেদিন নবী মিষ্টি হওয়ার পরে নবুয়ত পেলেন, আর এসে বললেন, ও মানুষেরা, তোমাদের কাছে আমাকে আল্লাহ নেতা করে পাঠিয়েছেন, আমাকে মেনে নাও। সেই দিন থেকে শুরু হলো নবীর পক্ষে বিরোধিতা, নবীর পক্ষে বিরোধিতা। আল্লাহর বান্দা, সেই কথাটাকে মাথায় রেখে আপনাকে চলতে হবে। আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে রাখার জন্য যে সমস্ত মানুষেরা পাগল হয়ে আছেন, আমাদের এলাকার ভিতরে প্রথম জালসা কিসের জন্য? ঈদগাহ এবং কবরস্থানের জন্য। আল্লাহর বান্দা, কবরস্থানকে আপনি চিন্তা করতে পেরেছেন? কবরটা কোন জায়গা, স্থানটা কি জায়গা? কবরস্থান। 3 তলা বিল্ডিং বাড়ি ফেলে দিয়ে আপনাকে 3 ঘন্টার ভিতরে বের করে ওই জায়গাতে যেতে হবে, যে জায়গা কিনার জন্য আজ আয়োজিত সভা। সেই জায়গায় আপনাকে কতদিন থাকতে হবে? কিয়ামত পর্যন্ত।